Dear students of Honors Part 1, hopefully you are keeping well. I am Siddhartha Shankar, an assistant professor in English in Government Horoganga College, Munshiganj. Dear students, we are reading out from Anita Desai's fiction, Games at Twilight. In my previous lecture, we have seen that the Rovi, the protagonist of this short story, has hidden himself in a dark shed where the abundant household materials are kept, and it is it is an untidy room. It is not cleaned for a long time, therefore lot of insects are there, and he felt the appearance of different types of insects there. He felt scary, he was in fear. Still he didn't leave the room, or he didn't come out because he wanted to be the winner. Uh, Here you see that now, dear students, you are requested to turn over the pages so that you can follow what I am reading out. Rovi sat back on the harsh edge of the tub, deciding to hold out a bit longer. রবি চাচ্ছে যে ও একটা বাথটাব যেটা রবি রিকগনাইজ করতে পেরেছিল, সেখানে সে বসেছিল, সেখানে সে আবারও বসলো এবং সিদ্ধান্ত নিল যে আরও কিছুক্ষণ সে এখানে থাকবে, সে এখনই এখান থেকে বের হচ্ছে না। হোয়াট ফান ইফ দে ওয়ার অল ফাউন্ড অ্যান্ড কট। হ্যাঁ, সবাইকে যদি ধরে ফেলে। দি গেম, ইট ইজ এ গেম অফ হাইড অ্যান্ড সিক। হ্যাঁ, লুকোচুরি খেলা, কাজে যে ইট হয়েছে সে খুঁজছে সবাইকে। এখন সে ভাবছে যে এমন যদি হয় যে সবাইকেই যদি ধরে ফেলে, হি অ্যালোন লেফট আনকনকোয়ার্ড, এবং সে একমাত্র থাকবে অজেয়। হি হ্যাড নেভার নোন দ্যাট সেন্সেশন, মানে এই জয়ের যে আনন্দটা, অনুভূতিটা সে পূর্বে কখনো পায়নি। Nothing more wonderful had ever happened to him than being taken out by an uncle and bought a whole slab of chocolate all to himself, or being flung into the Sudaman's pony cart and driven up to the gate by the friendly driver with the red beard and pointed ears. রবি আসলে ছোট মানুষ, বয়স অল্প, তার জীবনে আনন্দের অনুভূতি বা সুখের অনুভূতি এখনো খুব একটা অভিজ্ঞতা তার হয়নি। তো সেটা বলেছে যে তার জীবনে সবচেয়ে আনন্দদায়ক ঘটনা যেটা ঘটেছিল, এরকম ঘটনা হলো তার আঙ্কেল তাকে একটা পুরো চকোলেট বার খাওয়ার জন্য দিয়েছিল, এরকম একটা। অথবা যে ঘোড়ার যে চালক, ঘোড়ার গাড়ি চালক, সে তাকে খুব ঘনিষ্ঠভাবে মিশে তার সাথে ঘোড়ার গাড়িতে চড়িয়েছে। তো এই সমস্ত ঘটনা বাদে তার জীবনে আর আনন্দের অনুভূতি খুব একটা হয়নি। আজকে সে একটা বড় ধরনের অনুভূতি নিতে চায়, সেন্সেশন নিতে চায়, সেটা হলো সে হাইড অ্যান্ড সিক এই খেলাটিতে সে জিততে চায়। টু ডিফিট রঘু, দ্য হারসুট horse-voiced football champion, and to be the winner in a circle of older, bigger, luckier children, that would be thrilling beyond imagination. সে ভাবছে যে এটা কত কল্পনাতীত হবে যদি সে ওই বয়স্ক ছেলে, তার কাছে বয়স্ক লোমশ ছেলে মনে হচ্ছে, এই যে হোয়ার্স ভয়েসড এবং কর্কশ কণ্ঠধারী সেই লোমশ ছেলেটা, হারসুট ফুটবল চ্যাম্পিয়ন বলেছে, একে হারানো এবং অনেকগুলি বাচ্চাদের সামনে, যে বাচ্চারা আরও একটু ওর চেয়ে বড়ো এবং লাকিয়ার চিলড্রেন, অর্থাৎ সৌভাগ্যবান অধিকতর, তো তাদের সামনে যদি হারাতে পারে তাদের রঘুকে, তবে এটা হবে তার কল্পনার চেয়েও বেশি কিছু, এবং এটা একটা হবে খুব থ্রিলিং, রোমাঞ্চকর একটা ঘটনা। He hugged his knees together and smiled to himself almost shyly at the thought of so much victory, such laurels. তো সে এবার নিজের আঁঠু দুটো জড়িয়ে ধরে বসে আছে বাথটাবের উপর, এবং সে নিজে নিজে একটু মনে মনে হাসছে, যে একটু লজ্জায় হাসছে যে জিতবে, এ ধরনের একটা বিজয়,
সাচ ভিক্টরি, সাচ লরেলস, এরকম জয়মাল্য যদি সে পড়তে পারে, এটা তার জন্য কতটা আনন্দদায়ক হবে সেটা ভেবে সে নিজেই যেন লজ্জা পাচ্ছে, নিজেই যেন একটু হাসছে। There he sat smiling, knocking his heels against the bathtub, now and then getting up and going to the door and put his ear to the broad crack and listening for sounds of the game, the pursuer and the pursued, and then returning to his seat with the dogged determination of the true winner, a breaker of records, a champion. তার থ্রিলিংটা কীরকম, তার ইমাজিনেশনটা কীরকম, তার সেন্সেশনটা কীরকম, জয়ের প্রতি তার আগ্রহটা কীরকম, খুব জীবন্ত উপস্থাপনা আমরা দেখতে পাচ্ছি অনিতা দেশাইয়ের। এবং তিনি তার লেখার মধ্যে যে ইমেজগুলি তুলে ধরেছেন, যেন আমরা পুরো ছবিটা বাস্তবতা আমাদের চোখে ভাসছে। তো এখানে দেখতে পাচ্ছি যে রফি স্যাট স্মাইলিং নকিং হিজ হিলস অ্যাগেন্স্ট দ্য বাথটাব, সে একটু ওই যে হাসছে, হেসে হেসে বসে সেই বাথটাবে তার পায়ের গোড়ালি দিয়ে আস্তে আস্তে টাক দিচ্ছে, বসে আছে। মাঝে মাঝে দরজার কাছে গিয়ে সেই ফাটল দিয়ে বাইরের দিকে শব্দ শোনার চেষ্টা করছে। দি পার্সুয়ার অ্যান্ড দ্য পার্সিউড, যে খুঁজছে এবং যাদেরকে খোঁজা হচ্ছে তাদের অবস্থান কীরকম, কোথায় কি আছে, এটা অনুমানের চেষ্টা করছে। অ্যান্ড দেন রিটার্নিং টু হিজ সিট, আবার তার যে এখানে বসেছিল বাথটাবের উপর সেখানে এসে বসছে উইথ দ্য ডগড ডিটারমিনেশন, এবং তার মধ্যে একটা ডগ ডিটারমিনেশন মানে দৃঢ় প্রতিজ্ঞা, জেদ নিয়ে বসে আছে, সে জিতবেই। অফ ট্রু উইনার, প্রকৃতভাবে সে এবার জিততে চায়। এ ব্রেকার অফ রেকর্ডস, এবং সকল পূর্বের যত তার গ্লানি সেটা সে এবার মুছে ফেলবে, ভেঙে ফেলবে। এ চ্যাম্পিয়ন, এবং সে বিজেতা হবে, জয়ী হবে। It grew darker in the shade as the light at the door grew softer, fuzzier, turned to a kind of crumbling yellow pollen that turned to yellow fur, blue fur, grey fur. তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে প্রকৃতির বর্ণনা অথবা একটা জীবন্ত ইমেজ দেখতে পাচ্ছি। সে আমরা দেখতে পাচ্ছি যে শেডের ভিতরে, যেহেতু বিকাল, পরন্ত বিকাল এখন, ভিতরে ডার্কার হচ্ছে, অন্ধকার হচ্ছে, যেহেতু লাইট অফ দ্য ডোর গ্রিউ সফটার, এবং যে আলোটা পড়েছিল ক্রাক থেকে, ফাটল থেকে, সেটা আরও কোমল হচ্ছে, ঝাপসা হচ্ছে, ফাজিয়ার মানে ঝাপসা হচ্ছে, টার্ন টু এ কাইন্ড অফ ক্রামলিং ইয়েলো ফোলেন, এবং মনে হচ্ছে যেন এখন ফুলের পরাগ রেণুর মতো নরম, কোমল, বিচ্ছিন্ন আলোর রেখা, এবং সেটা হলুদ রং, ব্লু রং, ধূসর রঙের মিলিয়ে যাচ্ছে। ইভিনিং, এখন সন্ধ্যাবেলা, সন্ধ্যা হয়ে যাচ্ছে, টয়লাইট এবং গোধূলি লগ্ন। দ্য সাউন্ড অফ ওয়াটার গাশিং ফলিং, আমরা পানির শব্দ শুনতে পাচ্ছে। দ্য সেন্ট অফ আর্থ রিসিভিং ওয়াটার, স্লাকিং ইটস থার্স্ট ইন গ্রেট গল্পস অ্যান্ড রিলিজিং দ্যাট গ্রিন সেন্ট অফ ফ্রেশনেস, কুলনেস। হ্যাঁ, এখানে আমরা এর আগে দেখেছি যে হোস পাইপ দিয়ে মালি পানি দিচ্ছে। তো সেখানে আমরা দেখলাম যে গরমের বিকেল, এখন পানি পড়েছে ঘাসে, এবং সেই মাটি, শুষ্ক মাটিতে এখন আমরা ফ্রেশনেস, সজীবতার, ঠান্ডা আবহাওয়া, ঠান্ডার একটা অনুভূতি, গন্ধ আমরা পাচ্ছি, এবং মাটি যেন গোগ্রাসে এই পানি গিলে নিচ্ছে। Through the crack, Rofi saw the long purple shadows of the shade and the garage lying still across the yard. ক্রাক, সে ফাটল থেকে রবি দেখতে পেল যে লং পার্পল শ্যাডো অফ দ্য শেড, অর্থাৎ সূর্যের আলো এবার পার্পল কালার ধরেছে, সেই পার্পল কালার শ্যাডোটা যেন পার্পল কালার হয়েছে, গ্যারাজের যে ছায়াটা। অ্যান্ড গ্যারাজ লাইং স্টিল অ্যাক্রস দ্য ইয়ার্ড, এবং এখনও সেই শেডটা, ছায়াটা যেন উঠোনে আছে। বিয়ন্ড দ্যাট দ্য হোয়াইট ওয়ালস অফ দ্য হাউস, এবং ওর পরে রয়েছে বাড়ির সাদা দেয়াল। দ্য বগেনভিলা হ্যাড লস্ট ইজ লিভিডিটি, বগেনভিলা এক ধরনের ফুল গাছ, যেটা আমরা বিভিন্ন বাড়িতে দেখি,
কাগজ ফুল বলি আমরা, হ্যাড লস্ট ইজ লিভিডিটি, এটার যে সৌন্দর্য এটা হারিয়েছে, কারণ তীব্র রোদ ছিল, সজীবতা হারিয়েছে। হাং ইন ডার্ক বান্ডলস দ্যাট কোয়াকড অ্যান্ড টুইটার্ড অ্যান্ড সিথ উইথ ম্যাসেস অফ হোমিং স্প্যারোস। এখন পাখিদের নিড়ে ফেরার সময় ওই বোগেনভিলা গাছে চড়ুই ছিল, চড়ুই পাখিরা যেন কিচিরমিচির শব্দ করছে, গিজ গিজ করছে, অর্থাৎ প্রচুর সংখ্যক চড়ুই পাখি সেখানে এসে হাজির হয়েছে। দ্য লন ওয়াজ শাট অফ ফ্রম হিজ ভিউ, লনটা সে দেখতে পাচ্ছে না, সেটা তার দৃষ্টির বাইরে। কুড হি হিয়ার দ্য চিলড্রেন্স ভয়েস, কাজে সে লন যেহেতু দেখতে পাচ্ছে না, চিলড্রেনরা ওখানেই খেলছে, কাজে সে কি শুনতে পাচ্ছে, সে নিজে নিজে বলছে যে সে কি শুনতে পাচ্ছে কিনা। ইট সিম টু হিম দ্যাট হি কুড, হ্যাঁ শুনতে পাচ্ছে। ইট সিম টু হিম দ্যাট হি কুড হিয়ার দেম চ্যান্টিং, সিঙ্গিং, লাফিং, তার কাছে মনে হচ্ছে যেন তারা এখন হাঁটছে, আবৃত্তি করছে, গান গাইছে। বাট হোয়াট অ্যাবাউট দ্য গেম, সংশয় হয়েছে একটু, তারা তো খেলছে, হাঁটছে, শব্দ পাচ্ছে, কিন্তু খেলাটার কি অবস্থা, আমরা যে খেলা হাইড অ্যান্ড সিক খেলছিলাম তার কি অবস্থা। হোয়াট হ্যাড হ্যাপেন্ড, কি হতে পারে। কুড ইট বি ওভার, খেলাটা কি শেষ হয়ে গেল। হাউ কুড ইট হোয়েন হি ওয়াজ স্টিল নট ফাউন্ড, খেলাটা শেষ কিভাবে হতে পারে, তাকে তো এখনো খুঁজে পাওয়া যায়নি, সে তো এখনো লুকিয়ে আছে, তাকে তো এখনো রঘু খুঁজে পায়নি, কাজেই খেলা শেষ হয়েছে এটা ধারণা করা যায় না। কাজেই আমরা দেখতে পাচ্ছি যে রফি এখানে এখনো লুকিয়ে আছে, খেলা অন্যদিকে বাচ্চারা কি করছে সেটা সে অনুমানের চেষ্টা করছে, অনুমান করে সে এটা ধারণা করছে যে খেলাটা কি তাহলে শেষ হয়ে গেল কিনা। তো এটা একটা সংশয় তার মনে কাজ করছে, আবার ভাবছে যে না, আমাকে তো পায়নি খুঁজে, কাজেই খেলা শেষ হওয়ার কথা নয়। So dear students, so we think we can gauge that the game has been already over where the children were involved in the first time. But Rovi is still in the thought of winning. He wants to be victorious. Dear students, we can finish our discussion today here, and hopefully we will meet you in my